এখন টাইম কত যে সেটা আগে দেখি, যে ফোনটা দে, আমি এখন ব্লগটা স্টার্ট করছি। খুলতে পারছি না টিন বক্সটা। কেন? এই যে তুই ধর এরকম এক হাত দিয়ে ধরবি, দু হাত দিয়ে খুলবি, দেখেছিস? ধর, তোর দ্বারা কিচ্ছু হবে না, এই যে কিচ্ছু হবে না। বাট আজকে সকাল থেকে মার একটাও মানে ভিডিও তুলতে পারিনি। তো এখন মার কাছে যে দেখি মা দুপুরে কি রান্না করছে, তো চলো মার কাছে যাওয়া যাক। আর এখানে একজন ম্যাডাম রেডি হচ্ছে, একটু ফুটেজ নিয়ে নি, রাগ করবে তো। তো ক্যাফেতে আসলে কি খাবি? কিছু চয়েস করতে পারছি না, জাস্ট চা তো খেলি, আর কিছু খাবি না? ঠিক আছে ঠিক আছে। তো আজকে ভিডিওটা সত্যি আমার কাছে খুব খারাপ লেগেছে, বাট না, আমি ভিডিওটা দেবো কালকে, এটা আমি পোস্ট করবো। 4 মিনিটের হোক 5 মিনিটের হোক, আমি ভিডিও চ্যানেলটা বন্ধ করছি না, যেরকম পারবো। আমি বললাম যে যদি একটু এদিক সেদিক হয় তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তার থেকে দূরে সরে যেও না, সবাইকেই বলছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এখন টাইম কত যে সেটা আগে দেখি, যে ফোনটা দে, আমি এখন ব্লগটা স্টার্ট করছি। এই যে 12টা 2 বাজে এখন। আর এই যে এই ব্যক্তি কি করছে এখন দেখো, হাতে কি তোর? ওরে বাবা, খুলতে পারছি না টিন বক্সটা। কেন? এই যে তুই ধর এরকম এক হাত দিয়ে ধরবি, দু হাত দিয়ে খুলবি, দেখেছিস? ধর, তোর দ্বারা কিচ্ছু হবে না, এই যে কিচ্ছু হবে না। এটা কি মাটন বিরিয়ানি খাসনি সে কালকে? না, না, এখন রয়ে গেছে, তাই সকালবেলা ব্রেকফাস্ট, ইভিনিং এর ব্রেকফাস্ট কমপ্লিট, এটা দিয়েই হয়ে যাবে খাওয়া। তাহলে তুই বললি আমাকে খাইয়ে দিতে, তা তুই ক্যামেরা কর, আমি খাইয়ে দিচ্ছি। দিলি না তো। ধর। তো এখন বাজে হচ্ছে পাক্কা 2টো, আর ঘরে কাজবাজ করে আমি সুন্দরভাবে স্নান করে এসেছি। আমি একা না, রিয়াঙ্কাও করেছে, আর মা রান্নাঘরে কাজ করেছে। বাট আজকে সকাল থেকে মার একটাও মানে ভিডিও তুলতে পারিনি। তো এখন মার কাছে যে দেখি মা দুপুরে কি রান্না করছে, তো চলো মার কাছে যাওয়া যাক। ওরে বাবা, কি রান্না করছো আজকে? এটা কি মাছ? কাতলা মাছ আর ওই শোল মাছ, ছোট শোল মাছ। আচ্ছা, আর এই যে সবজি আর মটরশুঁটি, কফি রোস্ট। ও এটা কফি রোস্ট, এটা দেবা? না, কফি রোস্ট আলাদা, মাছের ঝোল আলাদা। মানে দুটো হচ্ছে, কফি রোস্ট আলাদা, মাছের ঝোল আলাদা, তাই তো? তো এখানে সব মিলানো মেশানো আমি ঠিক বুঝতে পারছি না। আর এখানে হচ্ছে মা ফুলকপি ভাজছে এখন। ফুলকপির গন্ধটা ভাল লাগে, বাট আমি ফুলকপি বেশি একটা ভালো খাই না। না, শুধু মাংসটা হলেই হয়। এখন বাজে হচ্ছে 2:20, আর এই এখন শ্যাম্পু করে চলে আসলি না? শ্যাম্পু করে ফিল কেমন ঠান্ডার মধ্যে? জল গরম ছিল না। ও দেখি পেছনটা দেখি, চুলে আবার কি খোপা, গামছা দিয়ে খোপা করেছিস? আর এই যে আমি এতক্ষণ ধরে খেতে পাচ্ছিলাম না, মা সিদ্ধ করে দিয়েছে, তোর জন্য অপেক্ষা করছিলাম। খাবি? তাহলে আমি আগে 2-3 চামচ খাই, তারপর তুই আয়। তো এখন বাজে 4:25, আমি অলমোস্ট কমপ্লিট, মানে আমার হয়েই গেছে, জাস্ট হেলমেটটা মাথায় নেব, ঠাস করে বেরিয়ে পড়বো। আর এখানে একজন ম্যাডাম রেডি হচ্ছে, একটু ফুটেজ নিয়ে নি, রাগ করবে তো। কি খবর? কি কোথায় যাচ্ছিস রে? তাই এত তাড়াতাড়ি? কোনো কারণ? কি কারণ সেটা বলা যাবে না? আচ্ছা, তাহলে কোনো কারণেই বলা যাবে না, জাস্ট যাচ্ছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো চল, টাটা করে দে। তো আমরা ফাইনালি আবার সেম ক্যাফেতে চলে আসলাম, সেই ভিনটেজ ক্যাফেতে। এসেই ফার্স্টে একটা চা নিলাম আমি। তো ক্যাফেতে আসলে কি খাবি? কিছু চয়েস করতে পারছি না, জাস্ট চা তো খেলি, আর কিছু খাবি না? ঠিক আছে ঠিক আছে। তো আমরা ফার্স্টেই এখানে এসে চা নিলাম আমি, আর এই এখন চিকেন সাথে খাচ্ছে, দেখো। খেয়ে বল কেমন খেতে পারবি? গরম আছে। গরম, তা একটু মুখে লাগিয়ে দেখা, ব্যাস তাহলেই হবে। ভালো জমে যাচ্ছে। এখন একটা ক্যাফে থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিস? আরেকটা ক্যাফেতে বসতে যাচ্ছি, এখন বাড়ি যাবো না। বাহ, সাবাস। একটা ক্যাফে থেকে বেরিয়ে আরেকটা ক্যাফে? ওই একটাতে এটা পাওয়া যায়, একটাতে অন্য কিছু পাওয়া যায়, তার জন্য। আচ্ছা আচ্ছা, চল তাহলে যাওয়া যাক। এখন ওই ক্যাফেটায় যাবো, আমাদের অশোকনগরে আমরা যেখানে সবসময় বসি সেখানে এখন যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তাহলে। আচ্ছা চল। তো এখন বাজে রাত 12:15, আর আমি আস্তে আস্তে কেন কথা বলছি, ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি আর এই যে এই ব্যক্তি জাগনা আছে। তো যাই হোক, তাই আস্তে আস্তে কথা বলছি। আজকে সেরকমভাবে একটা ভিডিও কিছু করতে পারিনি সকাল থেকে,
ভাবলাম যে ক্যাফেতে গিয়ে তারপর ভিডিওটা একটু কন্টিনিউ করব, বাট আমাদের সাথে একটা যাকে বলে হাদসা হয়ে গেছে। সেই হাদসাটা আমি ঠিক ব্লগে বলতে পারবো না, মানে আমরা আজকে রাস্তায় গিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা যে ব্লগ বানাই, মানে বিশেষ করে আমি ভুলেই গেছি, মানে মাথার থেকে বেরিয়ে গেছে, মানে এত গোজামিল সব কিছু হয়ে গেছে। তার মধ্যে বাড়িতে এসে আমার যাকে বলে হালকা করে গ্যাস হয়ে গেছে, মানে কফি চা টা খেলে যা হয় তো সেগুলো মিক্স হয়ে গেছে পেটের মধ্যে, তারপর গ্যাস যাকে বলে হয়ে গেছে, মানে বাজে সেন্স না, শরীরটা অসুস্থ লাগছে। তো বাড়িতে এসেই আমি হাত পা ধুয়ে মানে বাথরুম থেকে এসে ঘরে ঠাস করে শুয়ে পড়েছি, মানে মাথাটা প্রচুর গুল্লি দিয়েছে, শরীরটা খুবই অস্বস্তি লেগেছে। বাট এইটুকু আমার মাথায় ছিল যে আমাকে ভিডিওটা শেষ করতে হবে, তো তার জন্যই মেন বলছি রাস্তায় কুকুরফুর ডাকছে, মানে এতটাই রাত হয়ে গেছে, ওনার ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, কিছু বলার নেই। তো যাই হোক, যাই না আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে, কেমনভাবে আমি প্রেজেন্ট করলাম, তার জন্য আমি খুবই দুঃখিত, কিছু করার নেই, কেননা শরীরের উপরে কিছুই না। আমি ভিডিওটা যে কন্টিনিউ করবো সেটা আমি করতে পারছি না। আর মেন হচ্ছে রাস্তায় গিয়ে ওই যে মেন এমন একটা জিনিস আমাদের সাথে ঘটে গেছে, মানে আমি না কাউকে তোমাদেরকে শেয়ার করতে পারছি না কিছু, বাট বাড়িতে এসে মা বাবাকে বলেছি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটা সত্যি আমার কাছে খুব খারাপ লেগেছে, বাট না আমি ভিডিওটা দেবো কালকে, এটা আমি পোস্ট করব, 4 মিনিটের হোক 5 মিনিটের হোক, আমি ভিডিওর চ্যানেলটা বন্ধ করছি না, যেরকম পারবো। আমি বললাম যে যদি একটু এদিক সেদিক হয় তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তার থেকে দূরে সরে যেও না, সবাইকেই বলছি। তো আর বেশি বকবক করবো না, আর কালকে নতুন ভিডিও আসবে, সেটা নিয়ে আমি এখন কিছু বলছি না, ফার্স্ট টাইম করবো। তো যাই হোক, আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর বেশি কিছু বলবো না, কারণ খুবই খারাপ লাগছে যে সেরকম একটা ভিডিও কিছু করতে পারিনি। আর আমার দিক থেকে এখন টাটা, শরীরটা এখন ঠিকও হয়নি, এখন মেডিসিন খাবো, তারপর আমি ঘুমাবো। আজকে আর রাত জায়গায় কোনো স্থির নেই, এখনও আমার শরীরটা খারাপ লাগছে। আর ওর দিক থেকেও টাটা, ও এখন বসে আমার সাথে অপেক্ষা করছে যে ভিডিওটা কখন শেষ করব। টাটা দিয়ে দিচ্ছি, তো আজকের মতো আমাদের দিক থেকে টাটা।